এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এবার ইসরায়েলের আকাশ সীমায় চলছে ইরানি ড্রোনের রাজত্ব। পরেই জানিয়ে দিব, ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার সময় হয়ে গেছে বলে মন্তব্য। জানাবো, শতাধিক ইরানি ড্রোন এগোচ্ছে এবার ইসরায়েলের দিকে। জানিয়ে দিব, ইসরায়েলকে সহায়তা দিতে মার্কিন কংগ্রেসে বিল পাস খেপেছে ইরান সহ রাশিয়া এবং চীন। সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার ৮ অঞ্চলে হামলা, ইউক্রেনের ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলের আকাশসীমায় ইরানি ড্রোনের রাজত্ব। হাওজা ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েলের ভিতরে ইরানের পাল্টা হামলা, ইসরায়েলের আকাশসীমায় ইরানি ড্রোনের রাজত্ব। হাওজা নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী আইআরজিসি অধিকৃত ফিলিস্তিনি ইসরায়েল স্থাপনায় নিয়মিত এবং ব্যাপক ড্রোন হামলা শুরু করেছে এবং ইহুদিবাদী রেডিও ও টেলিভিশন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলে ইরানের ড্রোন হামলা শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। দামেস্কে ইরানের কূটনৈতিক কেন্দ্র দখলকারী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসনের পর ইরান স্পষ্টভাবে বলেছিল যে ইসরায়েল তাদের কৃতকর্মের শাস্তি পাবে। এবার ইরান ইসরায়েলকে কৃতকর্মের শাস্তি দিচ্ছে ইহুদিবাদীদের, শাস্তি দিচ্ছে নির্লজ্জ শয়তান গোষ্ঠীদের। ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার সময় হয়ে গেছে বলে মন্তব্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর গুরুত্ব দিয়ে বলেছে, গাজায় যুদ্ধ অপরাধ করার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার সময় হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের সাথে কোন কোন মুসলিম দেশগুলোর সম্পর্ক আছে? তা হল মিশর, তুরস্ক, জর্দান, আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান, সুদান, আজারবাইজান ইত্যাদি। এসব দেশের উচিত ছিল গাজায় যুদ্ধ অপরাধ করে যাওয়ার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করা, কিন্তু এই পর্যন্ত তারা তা করেনি। এখন সময় হয়ে গেছে এই সম্পর্ক ছিন্ন করার। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সময়োচিত এই আহ্বানে সাড়া দেয় এসব মুসলিম দেশগুলোর উচিত মুসলিম উম্মাহ ও গাজায় মজলুম ফিলিস্তিনিদের স্বার্থে গাজায় যা ঘটছে তা হচ্ছে যে গাজায় নিরীহ নিরপরাধ জনগণকে বর্বর ইসরায়েলি মার্কিন পশ্চায়ত্ত যৌথ আক্রমণ ও আগ্রাসন চালিয়ে হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে। তারা সকল ধরনের যুদ্ধ অপরাধ করছে। এখন সকল মুসলিম দেশগুলোর উচিত হবে এই হিংস্র, নির্মম, পাশবিক, বর্বর অপরাধমূলক আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মকভাবে রুখে দাঁড়ানো এবং এই জঘন্য অন্যায় ও অপরাধমূলক গণহত্যা ও আগ্রাসন বন্ধ করার যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়া। তাই ইসরায়েলের সাথে মিশর, তুরস্কের মতো কতিপয় মুসলিম দেশের সম্পর্ক বজায় রাখার কোনো মানেই হয় না, বরং তাদের এই সম্পর্ক ইসলাম ও মুসলিম উম্মার চরম স্বার্থে বিরোধী। আর এর উপরও যদি সব মুসলিম দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখে, তাহলে স্পষ্ট হয়ে যাবে যে ওই সব মুসলিম দেশ ও গাজা ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধ অপরাধ সমূহে এক সমান শরিক ও অংশীদার, এবং তথাকথিত এসব মুসলিম দেশের প্রকৃত চেহারা ও স্বরূপ উন্মোচিত হয়ে যাবে, যারা এখনও ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখেছে। এবার শতাধিক ড্রোন এগোচ্ছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান থেকে ড্রোন হামলা শুরুর পর এখন পর্যন্ত শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলের বিমানবাহী ড্রোনগুলোর উপর নজর রাখছে, প্রস্তুত নিচ্ছে আরও কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার। টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। সেনাবাহিনী বলেছে, এখন পর্যন্ত যেসব ড্রোন শনাক্ত করা হয়েছে সেগুলো ইসরায়েলি ভূখণ্ডে 1 ঘন্টার মধ্যে পৌঁছতে পারে। আকাশসীমায় পৌঁছানোর আগে ড্রোনগুলো প্রতিহত করতে কাজ করছে সেনাবাহিনী। ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলারও আশঙ্কা করছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ড্রোনের চেয়ে দ্রুততম সময়ে ইসরায়েল পৌঁছাবে, পরিস্থিতি অনুসারে তথ্য জানাবে সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরানি হামলা মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে কয়েক ডজন যুদ্ধবিমান ইসরায়েলের আকাশে চক্কর দিচ্ছে এবং প্রয়োজনে হামলা চালাতে প্রস্তুত রয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের কিরিয়াত সামরিক সদর দপ্তরে যুদ্ধকালীন মন্ত্রিসভার একটি বৈঠক আহ্বান করেছেন। তার কার্যালয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে নেতানিয়াহু। কার্যালয়ে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে প্রধানমন্ত্রীর ইয়ফ গ্যালান্ট, মন্ত্রী বেনি গান্তোজ, সেনাবাহিনী প্রধান হারজলি হ্যালেভি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগভি এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বসে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এবার ইসরায়েল ও ইউক্রেনের সামরিক মানবিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসে বহুল আলোচিত বিল পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোটাভুটির পর এসব বিল অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে সহায়তা করার জন্য মার্কিন কংগ্রেসে পাস হয়েছে $2,638 কোটি বিল। বিলটি দ্রুত বাস্তবায়নে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলের আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমের সহায়তা করবে বাইডেন প্রশাসন। অন্যদিকে ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটি $61 বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। বিল দুটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটর অনুমোদন, আর তাই দ্রুত বিল পাস করতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েল ও ইউক্রেনের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ়। এদিকে গাজায় থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, আগ্রাসন গড়িয়েছে 7 মাসেরও অধিক সময়। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 34,000। উপত্যকাটি হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব। তৃতীয় দিনের মতো পশ্চিম তীরের তুলকারাম শহরের নূর শামস শরণার্থী শিবিরে তাণ্ডব চালায় দখলদার সেনারা, এতে নিহত হন অনেকে। এছাড়াও ওই শহরের একটি হাসপাতালেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের দেওয়া তথ্য মতে গাজায় ইসরায়েলি হামলার প্রতি 10 মিনিটে একটি শিশু আহত বা নিহত হচ্ছে। অন্যদিকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বৈঠকে গাজায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করে দুই দেশ। ইউক্রেনের 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের পাঠানো অন্তত 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারীসহ 3 জন নিহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির 8টি অঞ্চলের আকাশে অনুপ্রবেশকারী 50টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে 26টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেলগোরোদ অঞ্চলের গভর্নর বলেছে, তার অঞ্চলে একটি বাড়িতে ড্রোন হামলা আগুন ধরে গেছে, একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। এছাড়া সীমান্তের একেবারে কাছাকাছি এলাকার একটি গ্রামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি সুখোই Su-29 যুদ্ধ বিমান ও গুলি করে নামিয়েছে। রাশিয়া এমন সময় ইউক্রেনে হামলা প্রতিহত করল যখন ইউক্রেন অস্ত্র ও গোলা বারুদে মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।